আরে, এই গভীর বনে কে কাঁদে? কে তুমি সুন্দরী? এই বাঘ ভাল্লুকের জঙ্গলে একা কি করছো? মহারাজ, আমি অনাথ এক রাজকন্যা। ডাকাতরা আমার বাবাকে মেরে রাজ্য কেড়ে নিয়েছে। আমি প্রাণ ভয়ে পালিয়ে এসেছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই। কি রূপ, যেন স্বর্গের পরী। তুমি ভয় পেও না। আমি তোমাকে বিয়ে করে আমার রানী বানিয়ে রাজপ্রাসাদে নিয়ে যাব। সত্যি মহারাজ, আপনি আমাকে আশ্রয় দেবেন? অবশ্যই, চলো আমার সাথে। সুন্দরী, আজ থেকে তুমি আমার রানী। শুভ বিবাহ মহারাজ। সর্বনাশ হয়েছে। হাতিশালার সবচেয়ে বড় হাতি গজরাজ উধাও। কাল রাতে দুটো ঘোড়া চুরি হলো, আজ আস্ত একটা হাতি নেই। চোর কি পকেটে করে হাতি নিয়ে গেল? মহারাজ, আমার মনে হয় এটা ভিনদেশী ডাকাতদের কাজ। রাজ্যে কড়া পাহারা বসাতে হবে। ডাকাতরা হাতি চুরি করলে হাতির হাড়গোড় শুদ্ধ নিয়ে যায় না। আস্তা বলে তো রক্ত আর হাড় পড়ে আছে। এ কোনো সাধারণ চোর নয়, এ হলো পেটুক চোর। কি বলতে চাও গোপাল? মহারাজ, বেয়াদবি মাফ করবেন। নতুন রানীমা আসার পর থেকেই কিন্তু এই আপদ শুরু হয়েছে। চুপ করো গোপাল, রানীর নামে বাজে কথা বলবে না। দেখবো কে আমার হাতি খায়। বেশ, আমিও আপনার সাথে থাকবো মহারাজ। গোপাল, কিছুই তো দেখছি না, মশা কামড়াচ্ছে শুধু। চুপ করুন মহারাজ, ওই দেখুন কে আসছে। উফ, সারাদিন মানুষের রূপ ধরে থাকতে থাকতে খিদেই পেট চুই করছে। আজ একটা তাগড়া ঘোড়া খাবো। ওরে বাপরে, এ তো আমার সুন্দরী বউ নয়, এ তো সাক্ষাৎ যম। গোপাল, আমাকে বাঁচা। মানুষের গন্ধ। ওরে, ওটা কে? রাজা কৃষ্ণচন্দ্র নাকি? বাহ, আজ ঘোড়ার সাথে রাজাকেও খাবো। গেলুম রে! গোপাল বাঁচাও! ভয় পাবেন না মহারাজ। এই নে পেতনি। ওরে পাজি গোপাল, তুই আমার চোখ অন্ধ করে দিলি। রাক্ষসী, তুই কি এ রাজ্য ছেড়ে যাবি না তোকে বন্দি করব? কোনটা চাস বল? এই রাজ্য থেকে আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, গোপাল ও কৃষ্ণচন্দ্র এর প্রতিশোধ আমি নেব। তুমি না থাকলে কাল রাতেই আমি রাক্ষসীর পেটে চলে যেতাম। রূপ দেখে আমি এমন অন্ধ হয়েছিলাম যে বিপদ বুঝতেই পারিনি। আমি তো আগেই সন্দেহ করেছিলাম মহারাজ। থামুন মন্ত্রী মশাই, আপনি তো ভয়ে খাটের নিচে লুকিয়েছিলেন। জঙ্গলে কুড়িয়ে পাওয়া জিনিস আর না চেনা মানুষ দুটোই ঘরে আনার আগে একটু বাজিয়ে দেখবেন। সব চকচকে জিনিস সোনা হয় না, আর সব সুন্দরী কিন্তু মানুষ হয় না। ঠিক বলেছ গোপাল। এই নাও 1000 স্বর্ণ মুদ্রা, তোমার পুরস্কার।